আমাদের বিয়ে হয়েছে 6 বছর আগে। প্রেম করেই বিয়ে করেছিলাম। অনেক অল্প বয়সে আমরা বিয়ে করেছি। আজ আমরা 2 বাচ্চার বাবা মা। দ্বিতীয় বাবু হওয়ার পর আমি চেহারার যত্ন নিতেই ভুলে গেছি। ঘুরতে যাওয়া তো অনেক দূরের কথা। আমার দ্বিতীয় বাবু হওয়ার পর শারীরিক দিক থেকে বেশ মোটাও হয়ে গিয়েছি। কিন্তু অয়ন মানে আমার স্বামী কখনো আমাকে এই নিয়ে কোনো অভিযোগ করেনি। ও আমাকে শুরুতে যেভাবে ভালোবাসতো সেভাবেই ভালোবাসে এখনও। প্রায় 3 বছর পর আমার আর অয়নের পিকনিকের প্ল্যান হয়েছে একটা রিসর্টে, অয়নের ফ্রেন্ডরা ও তাদের ফ্যামিলি নিয়ে। অয়ন বলল, বাবুদের তোমার মায়ের কাছে রেখে চলো, তাহলে তুমি একটু ঘুরে রিল্যাক্স থাকবে। বাচ্চাদেরকে রেখে ঘুরতে যাওয়াটা একটু কষ্টেরই ছিল, কিন্তু অনেক দিন পর অয়নের সাথে এমন পিকনিকটাও আনন্দের ছিল। ভাবলাম অনেক দিন পর ও আর আমি একটু একান্তে সময় কাটাবো। অনেক দিন হয়েছে ওর সাথে একা কোথাও বেড়াতে যাওয়া হয় না। বাচ্চাদের মায়ের কাছে রেখে আমরা রওনা হলাম। আমাদের পৌঁছাতে বিকেল হয়ে গেল। কি সুন্দর রিসর্ট! আমরা অনেকগুলো কাপল ছিলাম। অয়নের বাকি বন্ধুরা ইদানিং বিয়ে করেছে। আমি আর অয়ন সবচেয়ে পুরাতন জুটি। সন্ধ্যায় সবাই সুইমিং পুলে নামলো, আমিও নামতে চাইলাম। অয়ন বলল, জল অনেক ঠান্ডা, তুমি নেমো না, জ্বর চলে আসবে তোমার। অয়ন আমার অনেক খেয়াল রাখে। আমি খুশি হয়ে গেলাম। পুলের উপর বসে জলে পা ডুবিয়ে রেখেছি। রাতে সবাই একসাথে ডিনার করে অনেকক্ষণ গল্প করলাম, গানের কলি খেললাম। এরপর মেয়েরা একে একে নিজের রুমে চলে গেল, আর ছেলেরা পুলের পাশে গল্প করছিল। অয়ন আমাকে বলল, তুমি রুমে যাও, আমি আসছি, ঘুম আসলে ঘুমিয়ে পড়ো। আমি রুমে চলে গেলাম। হঠাৎ খেয়াল করলাম আমার পায়ের স্যান্ডেল আমি পুলের পাশেই ফেলে এসেছি। স্যান্ডেল আনতে গিয়ে দূর থেকে দেখলাম অয়ন আর তার বন্ধুরা গল্প করছে। একটু সামনে এগিয়ে যেতেই শুনলাম অয়ন ওর এক বন্ধু শুভকে বলছে, তোরাই ভালো আছিস, এখন বিয়ে করেছিস, আমার এত তাড়াতাড়ি বিয়ে করা ঠিক হয়নি। তনু দিন দিন যেভাবে মোটা হচ্ছে, ওকে আমার পাশে ঠাকুমা লাগে। নিজের কোনো যত্ন করে না, কোনো রোম্যান্স নেই জীবনে। বিরক্ত হয়ে গেছি। মাঝে মাঝে মনে হয় বাইরে দুটো একটা প্রেম করি, অন্তত মাইন্ড রিফ্রেশ থাকবে। আরে অয়ন, এইরকম বলিস না, তনু একটু মোটা হয়ে গেছে এই যা, তুই ওকে দিয়ে জিম করা। আর বাইরে টাইরে প্রেম, এগুলো আবার কেমন কথা? তোর দুটো বাচ্চা আছে না? বাচ্চা আছে এই জন্য তো পারি না। তুই দেখেছিস তনুকে? একটু আগে পুলে নামতে চাইছিল। এই শরীর নিয়ে পুলে নামলে কেমন বিশ্রী দেখা যেত। নিজের কমন সেন্স কি কাজে লাগাতে পারে না? তোর বউ তো স্লিম সুন্দর, তাই তুই বুঝবি না। আমার এখন বিয়ে করলেই পারফেক্ট হতো, তোদের মতো স্লিম আর সুন্দর বউ পেতাম। দূর, তুই যা, রুমে যা, তনু তোর জন্য অপেক্ষা করছে। আমার বউও অপেক্ষা করছে আমার জন্য। আমি গেলাম। এত সুন্দর বউ থাকলে আমি এখন তোর মতো পুলের পাশে বন্ধুদের সাথে আড্ডা দিতাম না, বউয়ের সাথে রোম্যান্স করতাম। তুই যা, আমি একটু পরে যাব। আমি খুব দ্রুত দৌড়ে রুমে চলে আসলাম। এসে শুয়ে পড়লাম। অনেকক্ষণ পর অয়ন রুমে আসলো। রুমে ঢুকেই দুবার জিজ্ঞেস করলো, তনু, ঘুমিয়ে পড়েছ? আমি কোনো উত্তর দিলাম না। একটু পর অয়নও ঘুমিয়ে পড়ল। আমি নিঃশব্দ হয়ে শুধু চোখের জল দিয়ে বালিশ ভিজালাম। লজ্জা করছিল খুব। উঠে বাথরুমের আয়নায় নিজেকে দেখলাম। হ্যাঁ, অনেক মোটা হয়ে গিয়েছি, কিন্তু আমি তো ভাবতাম অয়নের এতে কোনো সমস্যা নেই। ও কখনো আমাকে বলেওনি। ওর মনে আমাকে নিয়ে এত যন্ত্রণা আমাকে কখনো বলেনি। আয়নার দিকে তাকিয়ে কাঁদছিলাম সেদিন। সকালে আমরা নাস্তা করে আরও কিছুক্ষণ ঘুরে রওনা হলাম কলকাতার দিকে। আমি অয়নকে একেবারেই বুঝতে দিইনি যে আমি কথাগুলো শুনেছি।
খুব স্বাভাবিক আচরণ করছিলাম। ও এতদিন ধরে অভিনয় করেছিল আমার সাথে, আমি তো একটু অভিনয় করতেই পারি। কলকাতা পৌঁছে বাচ্চাদেরকে মায়ের বাসা থেকে নিলাম। অয়নের সাথে স্বাভাবিক ব্যবহার করছিলাম, কিন্তু আগের মতো স্বাভাবিকভাবে সংসারে মন দিতে পারছিলাম না। অয়ন অফিসে চলে গেল, আমি ওর পছন্দের সব রান্না করলাম। ও বাসায় ফেরার আগে বাচ্চাদের ঘুম পাড়িয়ে আমি ফ্রেশ হয়ে নিলাম। হালকা একটু সাজগোজও করলাম। খাবারের টেবিলে সব খাবার সাজিয়ে টেবিল মোম দিয়ে সাজালাম। অয়ন বাসায় ফিরে অবাক হয়ে গেল। আমি বললাম, যাও ফ্রেশ হয়ে আসো। আজ কি কোনো স্পেশাল দিন তনু? না, স্পেশাল না। তোমার সাথে একসাথে অনেক দিন একান্তে সময় কাটানো হয় না, তাই ভাবলাম আজ একটু একসাথে খাই দাই। আচ্ছা, আমি ফ্রেশ হয়ে আসি। ফ্রেশ হতে যাওয়ার সময় অয়ন আমার কপালে চুমু দিয়ে গেল, কিন্তু কেন যেন সেদিনের পর থেকে সব কিছুই মেকি মনে হয়। অয়ন ফ্রেশ হয়ে খাবারের টেবিলে আসলো, আমি ওকে খাবার বেড়ে দিচ্ছি। নিজের সব পছন্দের খাবার দেখে অয়ন বেশ খুশি। খাওয়া দাওয়া শেষ করে অয়ন বলছে, তনু, তুমি তো আমাকে খাওয়াতে খাওয়াতে মোটা বানিয়ে ফেলবে, এত বেশি খেয়েছি আজকে। আমি অয়নের দিকে তাকিয়ে মুচকি হেসে বললাম, চিন্তা করো না, তুমি মোটা হলে আমি বাইরে দু একটা প্রেম টেম করতে চাইবো না। তুমি যেমনই থাকবে ওইভাবেই তোমাকে মৃত্যুর আগে পর্যন্ত ভালোবেসে সংসার করে যাব। আমার কোনো আক্ষেপও নেই কেন আমি এত তাড়াতাড়ি বিয়ে করে বাচ্চা নিয়ে নিলাম। একটাবার ফিগার নষ্ট হয়ে যাবে এটা ভাবিনি বাচ্চা নেওয়ার সময়। আমি ভাবি না অয়ন, আমি তো শুধু ভালোবাসি তোমাকে, বাচ্চাদেরকে আর এই সংসারকে। কথাগুলো শেষ করে আমি রান্নাঘরে চলে গেলাম। কথাগুলো যখন বলছিলাম অয়নের চোখে লজ্জা দেখছিলাম। অয়ন নিজের দিকে তাকিয়েছিল, হয়তো অনুশোচনা বোধ এসেছিল, না হলে হয়তো এটাও একটা অভিনয় ছিল যা সে এক খাটে ঘুমিয়ে অনেক দিন যাবৎ আমার সাথে করে এসেছে। হায় রে মেয়ে মানুষ, আমরা কত কিছুর পরও স্বামী, সংসার, সন্তান নিয়ে ভাবি, আর তারা কত কিছু নিয়েই না ভাবে। আমরা চাইলেই স্বামী বদলানোর প্রস্তাব রাখতে পারি না অন্য কোথাও, তারা পারে।